নমস্কার। এই যে গাছগুলি দেখছেন এগুলি পাম জাতীয় গাছ। এগুলোকে নলিনা পাম বা পনিটেল পাম বলা হয়। এগুলো আমি একবার সেই সবুজ বন নামে বীরভূমের একটা বিশেষ জায়গায় ঘুরতে গেলাম। সেটা একটা ভালো নার্সারি। তার আমি একটা ওভারভিউ দিয়েছিলাম। আমি সাধারণত ওভারভিউ দিই না, কিন্তু নার্সারিটা দেখে আমার খুব ভালো লেগেছিল, তাই সবাইকে শেয়ার করলাম। ওদের ওখানে প্রচুর ছিল এগুলো। আমি ওখান থেকে কিনেই নিয়ে এসেছিলাম। এইগুলো তখন নিয়েছিলাম খুব চারা অবস্থায়, আর এইগুলো একটু বড় বড়। তবে এইগুলো সব রিপোর্টিং করেছি তখনই। আর এইগুলো ছোটো ছোটো ওই একটা পটের মধ্যে প্রায় 35টা ছিল। এই ছোটো ছোটো পটে তখন আমি পটিং করেছিলাম। এখন যা দেখা যাচ্ছে তাতে এইগুলোর যা সাইজ, তাতে এখন যদি রিপোর্টিং না করি তাহলে গ্রোথ মার খেয়ে যাবে। তাই আমরা এগুলোকে বছর একবার করে রিপোর্টিং করা দরকার। এগুলো যখন নিয়ে আসি তখন সময়টা ছিল বর্ষার শুরু মানে গ্রীষ্মের শেষের দিক। আর এখন সময়টা হচ্ছে নভেম্বরের শেষের দিক বা ডিসেম্বর। আজ বোধহয় ডিসেম্বরের 1 ডিসেম্বর হয়ে গেল, তার মানে শীতের শুরু। এখন একটা জিনিস আমার উপলব্ধি হলো, এই নলিনা পাম খুব কষ্ট সহ্য করতে পারে। সেটা এই গাছটা দেখে বুঝতে পারছেন। এই গাছটা গোল ছিল, সুডোল। তারপর আমি করেছিলাম কি, উপরের প্রচুর শেকড় ছিল। সেই শেকড়গুলোকে কেটে দিয়ে সুন্দর করে নিচের শেকড় কয়েকটিকে রেখে আমি বসিয়েছিলাম। কিন্তু কোনো কারণে সেই নিচের শেকড়গুলো জখম হয়ে যায়। তার ফলে হয় কি, জল শোষণ ক্ষমতাটা কমে যায়, জল কম টানে, যার জন্য গাছের বৃদ্ধিটাও আটকে গেছে। তুলনামূলক এগুলো দেখলেই বুঝতে পারছেন এগুলো কী হারে বৃদ্ধি হয়েছে। সেই তুলনায় এর উপরের অংশটা বৃদ্ধি নেই, কিন্তু মারা যায়নি। এখন দেখা যাচ্ছে এই যে এটার মধ্যে এরকম এই যে সরু সরু এই তারের মতো যে শেকড়গুলো বেরিয়েছে, এখানে একটা রয়েছে, এইটা এইরকম সরু সরু শেকড়গুলো বেরিয়ে আবার আস্তে আস্তে একে জীবন ধারণ উপযোগী করে তুলছে। কিন্তু এর মাটিটা শুকাচ্ছে না। এইটা কিন্তু আমি লক্ষ্য করিনি। আমার সেই অ্যাডেনিয়াম গাছগুলোর মাঝে ঢুকেছিল। এই অ্যাডেনিয়াম জল কমই দিই, তার সঙ্গে একেও জল দিয়ে দিতাম। তো ওই জন্য জলটা টানতে পারেনি। তার সত্ত্বেও গাছটা বেঁচে আছে। তার প্রমাণ হচ্ছে যে এরা অল্প ত্রুটি হলেও বেঁচে থাকবে। যাই হোক, এখন এই গাছটাকে আমি যাতে মাটিটাকে ড্রাই করব, হালকা, তারপর জল পরিমাণ মতো দিতে থাকবো। এদের জল দেওয়া বলতে, যদি এই শীতকালে সপ্তাহে 1 দিন জল দেওয়া হয় ফুল, তাতেও কোনো অসুবিধা নেই। আর গ্রীষ্মকালে 2 দিন কি প্রতিদিনও যদি জল দেওয়া হয়। আমি যে সয়েলটা দেখাচ্ছি, কিভাবে এর সয়েলটা করেছি, এটা রাখি। ওই ছোট ছোট পাথরের দানা বা এই যে সিন্ডার, এখানে আমি ছোট ছোট পাথরের দানা কিছু মিশিয়ে দিয়েছি। আমি যে সিন্ডারটা ব্যবহার করি, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন, গোলাপে বিভিন্ন সময়ে আমি সিন্ডার ব্যবহার করেছি। সিন্ডারটা হচ্ছে কামারশালায় তৈরি হয়, যেটা সেই কয়লাটাকে পুড়িয়ে যে আগুন তৈরি করে লোহা গলানোর জন্য, সেই পোড়া কয়লাটাকে সিন্ডার বলা হয়। মেনলি হাই হিটে পোড়ানো হয়েছে সেটাকে। সেই সিন্ডারের যেটা খুব ছোট দানা বেরোয় চালনাতে চেনে, সেটা আমি এই সমস্ত গাছে ব্যবহার করি। আর বড় দানাটা সাধারণত ওই গোলাপে বা ওই জাতীয় গাছে। যাই হোক, এই মাটিটা এই সারটার সঙ্গে আমি দেখিয়েছি মোটামুটি 3 ভাগ যদি সিন্ডার কাকরের দানা পাথরের দানা দেওয়া হয়, তাহলে সেই সঙ্গে ওই 1 ভাগ কম্পোস্ট সার, অন্য কোনো সার দিলে হবে না। এবার দেখুন, এই জাতীয় সয়েল আমি এইগুলো আগেও ব্যবহার করেছি। প্রত্যেকটাতে এটাতে কিন্তু ছোট ছোট পাথরের দানা আছে। এটা দেখেই বুঝতে পারছেন হর 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 করছে। তার কি, এগুলো ছোট ছোট পাথরের দানা, এর সঙ্গে কিছু বালি ছোট ছোট বা সার মিশ্রিত আছে, সেটাই একদম ছোট 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 পাথরের দানা। এবার এইটার মতো এটাও দেখালাম, এটাও ঠিক তাই, ছোট ছোট কিছু পাথরের দানা, সিন্ডার কুচি কুচি, 2-4টা বড় দানা চলে এসছে। এইগুলো আমি এই ছোট গাছগুলোর রিপোর্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি। এগুলো দেখুন, গাছগুলো কত সুন্দর হয়েছে। উপরে কিন্তু আর রুটস বেরোয়নি, কারণ যেহেতু আমি গাছগুলোকে তুলে বসিয়েছি। তাহলে প্রথমে বসানোর সময় আমি সম্ভব হলে এর ভিডিওটা, যেটা আমি এটা পটিং করেছিলাম, সেটা এর সঙ্গে দেখিয়ে দেবো। যদি সম্ভব না হয় তাহলে এর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। সেইটা দেখে আপনারা যদি প্রয়োজন মনে করেন দেখে নেবেন। এখন আমি এটাকে রিপোর্টিং করব।
কীভাবে করছি, আমি এখন দুটো কাজ করেছি। এই যে এইভাবে আমি দেখিয়ে দিই একবার যদি দুটো গাছ দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে একটা পট বিষয়ে আমি বলি, এগুলো সব মাটির পট আছে, কিন্তু এই ছোট সাইজের মাটির পটটা আমি এখন আর পাচ্ছি না, যার ফলে আমাকে অনেক খোঁজাখুঁজি করলাম, নার্সারিতে রাখছে না। এই প্লাস্টিকের পটটা, এটা 3 ইঞ্চি সাইজের পট, এই পটটা আনতে হলো। পটের সাইজটা খুব সুন্দর। এরকম না হলেও যদি ছোটো ছোটো আমি মাটির পট পেতাম খুব ভালো হতো। যদি আপনারা মাটির পট পান তাহলে এই জাতীয় গাছ, যে গাছে জল কম লাগে সেই জাতীয় গাছে সবসময় মাটির পট ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে গাছটা ভালো থাকবে। যাই হোক, আমি পেলাম না এখন, আপাতত এটা লাগাই, কখনো পেলে আমি চেঞ্জ করে নেব। নড়িয়ে দেওয়া, তারপর এখানে হাত রাখতে হবে যাতে ওগুলো মাটিগুলো পড়ে না যায়। টুক 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 করে নিচেতে কিছুটা সয়েল দিয়ে দিতে হবে, সুবিধা। এই সয়েলটা কিন্তু আমি ভাঙবো না, কারণ এটা ছোটো ছোটো কাঁকড়ের দানায় আছে, অল্প সার মিশ্রিত আছে। এটাকে আমি এখানে বসিয়ে দেবো, ঠিক মিডিল করে বসাতে হবে। এই আগাছাগুলো, হ্যাঁ, এই আগাছাগুলো তুলে দেওয়া ভালো এই সময়, কারণ পরে তোলা। এই কিছু মাত্র এই শুকনো পাতাগুলোকে ছেটে দেওয়া যেতে পারে, কিন্তু আগেবারে আমি কিছু এই পাতা কেটে দিয়েছিলাম ছোট করে, লম্বা লম্বার জন্য অসুবিধা হচ্ছিল বলে, কিন্তু দেখা গেল সেই পাতাগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে, যার ফলে খুব প্রয়োজন ছাড়া পাতা কাটার দরকার নেই। পাতা কাটলে কিন্তু সেগুলো শুকিয়ে যাবে। ব্যাস, এই একটা পজিশন হলো। এবার আমি এই সয়েলটা আস্তে আস্তে চারিধারে এদের খাবার হিসেবে আমরা পাতাতে যে এনপিকে স্প্রে করি বিভিন্ন সময়, সে জাতীয় এনপিকে স্প্রে করা যেতে পারে। আর তাছাড়া খৈল জল খুব পাতলা করে 1 মাস অন্তর একবার, খুব বেশি কিন্তু সার দেওয়ার প্রয়োজন নেই, নিয়মিত কেবল জল দিয়ে যাওয়া। শীতকালে জল একটু কম লাগবে, গ্রীষ্মকালে জল একটু বেশি দিতে হবে। মিডিল করে বসানো থাকলে দেখতে সুন্দর লাগবে। ব্যাস, এর এই কড়টা যদি মাটিতে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে উপর থেকে শেকড় চলে আসবে, তাহলে পরে ওই দেখতে খারাপ লাগবে। তাই এর কড়টাকে বাইরে বের করে রাখতে। আর একটা দেখি, এটা আরও ছোট পট ছিল, আর রোগ পোকার আক্রমণ এদের খুব কম, প্রায় হয় না বললেই চলে। তবুও মাসে যদি একবার করে ওই মাইটস এবং ওই মাইটসের যে ওষুধটা আমরা ব্যবহার করি সেটা যদি দিয়ে দেওয়া হয় ভালো হয়, বা যে কোনো একটা সাধারণ ওষুধ মাসে একবার করে স্প্রে করে দিলেই হয়। কারণ আমরা দেখেছি অ্যাডেনিয়াম জাতীয় গাছে মাইটসের আক্রমণ হয় খুব, দেখুন এটা ছোটো হওয়ার জন্যে শেকড়গুলো এইদিকে বেরিয়ে চলে এসছে। এগুলো কাটার দরকার নেই, খুব ছোট ছোট শেকড়, টানলে ওইদিকে চলে যাবে, কোনো অসুবিধা নেই। এবার এখানে দিয়ে একদম মিডিল করে দিয়ে উপরে পাতাগুলো একটু ভেঙে দেওয়া। এই বছরে একবার রিপোর্টিং, তাছাড়া আর বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। কেবল জলটা নিয়মিত দেওয়া। এদের এই যে কর্ড, যাদের কর্ড খুব মোটা,
এগুলো সাধারণত আমরা জানি যে এগুলো সাধারণত যেখানে জল কম, বৃষ্টিপাত কম হয়, যেমন মরু এলাকা, ওই সমস্ত জায়গাতে এই সমস্ত গাছ দেখা যায় বেশি। আসলে এই কর্ডসটা মোটা হওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে ওরা জল ধারণ করে রাখে, ধারণ করার ক্যাপাসিটি রয়েছে জলটাকে। যেমন আমাদের ওই অ্যাডেনিয়ামটা, ঠিক এটাও নলিনা পাম আর অ্যাডেনিয়াম একই প্রায়। যার জন্য যদি 10 দিন জল নাও পায় এরা কিন্তু মারা যাবে না, কিন্তু জল যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে ক্ষতি হবে। ব্যাস, এরপরে আমি আবার এদের মানে রিপোর্টিং করার পর আবার 1 মাস পরে সম্ভব হলে আমি আবার আপডেট দেখাবো। এগুলো সব আমরা ঠিক এইভাবেই করব, কারণ সবগুলো আর দেখানোর প্রয়োজন হয় না। এতে আসলে বুঝতে পারছেন যে হ্যাঁ কীভাবে করলাম। আর সবসময় মনে রাখবেন, এই নলিনা পাম রোদ পছন্দ করে। যদি ছামাতে থাকেও তাহলে যেন হালকা রোদ আসে সেরকম জায়গাতে রাখা ভালো। আর বর্ষাকালে যদি শেড থাকে ছোট গাছের সময়, শেডের মধ্যে রাখলে ভালো হয়, না রাখলেও কোনো অসুবিধা নেই। তবে সয়েলটা সবসময় ওয়েল ড্রেনেজ সয়েল ব্যবহার করবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ।